হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগতম আমার অ্যাকাউন্টের নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদের শিখাবো এই ভিডিওটার পার্ট 2। এই ভিডিওটার পার্ট 2 কিভাবে আপনারা এডিট করবেন সেইটার টিউটোরিয়ালি আজকে আমি আপনাদের দেখাবো। আর হ্যাঁ, এই ভিডিওটার পার্ট 1 যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, আর না হলে আমার এই চ্যানেল থেকে ঘুরে আসবেন। এই চ্যানেলে আমি আমার পার্ট 1 ভিডিওটার টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লাস আমার টিকটক অ্যাকাউন্টটাও ফলো করে নেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকবেন। সেখানে আপনারা ক্যাপকাট প্রো থেকে শুরু করে যাবতীয় যত মোড প্রিমিয়াম আনলক অ্যাপ্লিকেশন আছে ওইগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। লেটস গো। তো সর্বপ্রথম আপনাদেরকে এইরকমের কিছু সিমিলার ওভারলি তৈরি করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। যদি আমার এই সেম ওভারলিগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক দিবেন, সেখানে এই ভিডিওগুলোর ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে চাইলে আপনারা এই ওভারলিগুলো ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এই ওভারলিগুলো ডাউনলোড করে নেওয়ার পরে সিম্পলি ক্যাপকাট ওপেন করবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের যে ভিডিওটা এই ওভারলি সেকশনে আপনারা নেবেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরেই ওভারলি অপশনটাতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলিতে যাবেন। অ্যাড ওভারলিতে যাওয়ার পরে যে ওভারলিটা আপনারা তৈরি করেছেন বা ডাউনলোড করে নিয়েছেন ওইটাকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এটাকে জুম করবেন আপনাদের ভিডিও বরাবর। জুম করে নেওয়ার পরে এখানে একটু ডান পাশে স্ক্রল করবেন, তারপরে এই যে কাট আউট অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপর ক্রোমা কিতে যাবেন। ক্রোমা কিতে যাওয়ার পরে এই অপশনটাকে টেনে এইখানে নিয়ে আসবেন, মানে এই কালারটা সিলেক্ট করবেন। তারপর ইন্টেন্সিটিতে ক্লিক করবেন, তারপর এটাকে 100 করে দিবেন। তারপরে শ্যাডোতে ক্লিক করে এটাকেও 100 করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এবার দেখেন আপনাদের যে মেইন ক্লিপটা ছিল ওইটা কিন্তু ওভারলি সেকশনে চলে আসছে, মানে এই ফাঁকা অংশটা দিয়ে দেখা যাচ্ছে। এবার চাইলে এটাকে আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু রাখতে ইচ্ছা হয় অতটুকু রাখতে পারবেন। সো আমি আপাতত এইটুকুই রাখলাম। তারপরে দেখেন এই যে অপশন দুইটা আছে এখানে কিন্তু আমাদের একটু খারাপ দেখা যাচ্ছে। তো এই অংশটুকু কিভাবে হাইড করবেন ওইটাকে দেখে দিচ্ছি, চলেন। তো এই অংশটুকুকে হাইড করার জন্য অ্যাডোবলেতে ক্লিক করবেন, তারপর এখানে স্টক ভিডিওতে আসবেন। তারপর এখান থেকে এই যে সাদা ওভারলিটা আছে বা সাদা ফটোটা আছে এটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যাড করে নেবেন। তারপর এটাকে আপনাদের এই ওভারলি ফাঁকা অংশটাতে নিয়ে আসবেন। তারপর সিম্পলি একটু ডান পাশে স্ক্রল করার পরে এইখানে যে লেয়ার অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবেন, তারপর এটাকে অনেক সিলেক্ট করে দেবেন। তারপর এটাকে টেনে আপনাদের সম্পূর্ণ ভিডিও বরাবর নিয়ে আসবেন, আর ওভারলিটাকে টেনে আপনাদের মেইন ভিডিও বরাবর কেটে নেবেন। আপনাদের যে প্রথম ওভারলিটা আছে ওইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে 1080p রেখে ফ্রেম রেট 60 করে দিবেন আর কোড রেট হাই করে দিবেন, তারপর এটাকে সেভ করবেন। দেখেন আপনাদের যে প্রথম ওভারলিটা আছে ওইটা কিন্তু তৈরি করা হয়ে গেল। তো চলেন এবার দ্বিতীয় ওভারলিটা কীভাবে তৈরি করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ডান অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে সেকেন্ড ওভারলিটা আপনারা ডাউনলোড করেছিলেন ওইটা সিলেক্ট করবেন। এইটা সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপরে আপনাদের যে ফটোটা বা ভিডিওটা আপনারা এখানে রাখতে চান ওইটা সিম্পলি প্লাস এখানে ক্লিক করবেন, তারপরে ওই ভিডিওটা বা ওই ফটোটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে কিছুটা এরকমের দেখা যাবে। আর আপনারা যদি আমার এই সেম ফটোটা ইউজ করতে চান আপনাদের সেম ওভারলিতে, তাহলে এটা ডাউনলোড লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপরে এই ওভারলিটা সিলেক্ট করবেন, তারপর নিচে অপশনগুলোকে ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এই একটা অপশন আছে ওভারলি নামে। এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে এই ওভারলিটা আছে এটা কিন্তু ওভারলি সেকশনে চলে আসবে। তারপর এটাকে টেনে আপনাদের মেইন ভিডিও বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা খেয়াল করেন এই যে গ্রিন কালারটা আছে এটাকে আমাদের হাইড করতে হবে। তো এটার জন্য আবার সেম কাট আউটে যেতে হবে, তারপর ক্রোমাকি অপশনটাতে যাবেন, তারপরে এই পয়েন্টটাকে টেনে গ্রিন অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপর ইন্টেন্সিটিও 100 করে দিবেন আর শ্যাডো 100 করে দিবেন। তারপর এখান থেকে বের হবেন। তারপর আপনাদের এই ওভারলিটাকে জুম করবেন, যতটুকু আপনাদের প্রয়োজন হয় অতটুকু জুম করে সিম্পলি আপনাদের ভিডিও বরাবর নিয়ে নেবেন। তো আমি সাধারণত এটাকে 4 সেকেন্ডই রাখবো। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের ফ্রেমের বাইরে এটা চলে না যায়। তারপরে এইরকমের অবস্থায় রেখে এটাকেও 1080p আর ফ্রেম রেট সেট করে দিবেন, তারপর কোড রেট হাই করে সেভ করে নেবেন। তো এবার হচ্ছে আপনাদের মেইন কাজ, যেটা আপনাদের খুবই ধীরে আর সঠিকভাবে তৈরি করতে হবে। এটার জন্য ডান অপশনে ক্লিক করে বের হবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের যে মেইন ভিডিওটা আছে যেটার উপরে আপনারা এই ওভারলিগুলো বসাবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি সাধারণত এই ভিডিওটা এই জায়গায় ইউজ করব।
যদি আমার এই ভিডিওটা আপনারা ডাউনলোড করতে চান বা ইউজ করতে চান, সেইটা ডাউনলোড লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সিম্পলি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ডান পাশে আসবেন। ডান পাশে আসার পরে দেখবেন যখন এখানে এই ছাতাটা ওপেন করবে তখন এখানে স্প্লিটে ক্লিক করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ওভারলে অপশনটাতে ক্লিক করবেন, তারপর অ্যাড ওভারলিতে যাবেন। অ্যাড ওভারলিতে যাওয়ার পরে আপনাদের যে দুইটা ওভারলি আপনারা তৈরি করছিলেন ওই ওভারলি থেকে যে কোনো একটা ওভারলি সিলেক্ট করবেন। তো আমি সাধারণত এইটা প্রথমে সিলেক্ট করব। তারপরে একটু ডান পাশে আসবেন, তারপরে কাটআউটে ক্লিক করবেন, তারপর ক্রোমাকিতে ক্লিক করবেন, তারপর এটাকে টেনে গ্রিন অপশনটা সিলেক্ট করে ইন্টেন্সিটি 100 করে দিবেন আর শ্যাডো 100 করে দিবেন। তারপর দেখেন এটা কিছুটা এরকম দেখা যাচ্ছে। তো এটাকে উল্টো কিভাবে করবেন চলুন এটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই এডিট অপশনটাতে আসবেন, তারপরে মিররে ক্লিক করবেন। মিররে ক্লিক করার পরে কিন্তু দেখবেন এটা উল্টো হয়ে গেছে। তারপর এটাকে টেনে সিম্পলি এই মাথা বরাবর নিয়ে আসবেন। দেখেন আপনাদের প্রথম যে ক্লিপটা আছে ওইটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার সেকেন্ড ক্লিপটা আপনারা অ্যাড করে নেবেন। সেকেন্ড ক্লিপটা অ্যাড করে নিয়ে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু রেখে বাকিগুলো কেটে নেবেন। তারপরে আবার কাট আউট অপশনটাতে আসবেন, তারপর ক্রোমাকিতে যাবেন, তারপরে এটাকে ব্লু কালার সিলেক্ট করে ইন্টেন্সিটি 100 করে দিবেন আর শ্যাডো 100 করে দিবেন। তারপরে এটাকে টেনে আপনাদের এই অপশনটাতে নিয়ে আসতে হবে। আপনাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এটাকে প্লে করে দেখানো যাক। আপনাদের ভিডিও রেডি হয়ে যাওয়ার পর এটাকে সেভ দিবেন, তারপর আপনাদের প্রথম ক্লিপটার সাথে এটাকে ইউজ করতে পারেন, বা চাইলে আপনারা এরকমের সেম ক্লিপ অন্য কিছুর সাথে ইউজ করতে পারবেন, বা এখানে চাইলে আপনাদের ফটো বা অন্য কিছু আপনারা ইউজ করতে পারেন। তো যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাতে লাইক করে দিবেন। আমার আজকের লাইক টার্গেট থাকবে মাত্র 500 লাইক। আমি জানি আপনারা অবশ্যই এটাকে পূরণ করে দিবেন। আর 500 লাইক পূরণ হওয়ার পরে কিন্তু আমার নেক্সট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, কোন টপিকে আপনাদের ভিডিও প্রয়োজন ওইটা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আমি কিন্তু সাধারণত কমেন্ট বক্স থেকেই টিউটোরিয়াল পিক করে থাকি আর আপনাদেরকে উপহার দিয়ে থাকি। তো চলেন আজকে ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।